আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে এসেছি রমজান স্পেশাল একটি রেসিপি নিয়ে। ইফতারের জন্য বুন্দিয়া কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো আজকে বুন্দিয়ার খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে আপনারা বাসায় খুবই সহজভাবে বুন্দিয়া তৈরি করতে পারবেন সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এর জন্য প্রথমেই আমার লাগবে বেসন। তো বেসন আমি চেলে নিচ্ছি। একটা চালনিতে খুব ভালো করে চেলে নিব, এতে করে বুন্দিয়ার মধ্যে যে বেসন দিয়ে তৈরি করব, বেসনের মধ্যে যে দানা দানা ভাবটা থাকবে সেটা থাকবে না, একদম স্মুথ বুন্দিয়া তৈরি হবে। দেন অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প গরম পানি দিয়ে মিক্সড করে নিব। গরম পানিটা কিন্তু অনেক বেশি গরম হবে না, জাস্ট নর্মাল টেম্পারেচার যে পানি তার থেকে হালকা একটু গরম হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে কিন্তু বেশি লিকুইডই হয়ে যাবে, তখন বুন্দিয়ার শেপটা হবে না। এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু সময় নিয়ে মিক্সড করতে হবে। দেখুন আমার টেক্সচারটা এরকম হয়েছে, আর একটু পানি অ্যাড করতে হবে। এখন যে টেক্সচারটা এসেছে এর থেকে আর একটু সামান্য পানি অ্যাড করলেই কিন্তু আমার পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। বুন্দিয়ার জন্য কিন্তু পারফেক্ট ব্যাটার হওয়াটা খুবই প্রয়োজন, কারণ ব্যাটার ভালো না হলে কিন্তু বুন্দিয়াটা ভালো হবে না। তো আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা একটি বাটিতে উঠিয়ে রেখেছি। এখন এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করব। এখানে আমি ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আর যেটা জিনিসটা উঠিয়ে রেখেছি কিছুটা ব্যাটার, সেখানে আমি রেড কালার অ্যাড করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমার ফুড কালারটাও ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেন আমি আলাদা করে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যেও এখন ফুড কালার অ্যাড করে দেবো। এখানে আমি রেড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ, ব্লু, গ্রিন বিভিন্ন ধরনের ফুড কালার অ্যাড করতে পারেন। পিঙ্ক কালার অ্যাড করলেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমার ফুড কালার অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এখন চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি। প্রায় 2 কাপের মতো চিনি নিয়েছি। দেন আমি পানি নিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু একটু কম নিতে হবে। আমি হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি। দেন এখানে 2টা এলাচ, দেন 2টা তেজপাতা দিয়ে নেড়েচেড়ে দিব। একটু লেবুর রস দিচ্ছি যাতে শিরাটা তৈরি হওয়ার পরে জমে না যায়। লেবুর রস বা ভিনেগার যে কোনোটাই আপনারা অ্যাড করতে পারেন। তো যখন চিনিটা মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই শিরা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু শিরাটা তৈরি হয়ে যায়। দেন হচ্ছে আমি অল্প একটু শিরাটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম যখন অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নেবেন আপনার শিরাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার শিরা তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব। এখন আমি আরেকটা প্যানে তেল গরম করতে দিয়েছি বুন্দিয়া ভাজার জন্য। তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে যাতে বুন্দিয়াটা সব ভেসে ভেসে ওঠে। দেন হচ্ছে আমি এখানে অল্প একটু ব্যাটার দিয়ে টেস্ট করে নিব তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হতে হবে, তা না হলে কিন্তু বুন্দিয়াটা ভালো শেপ আসবে না। আমার তেলটা কিন্তু একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। এখন আমি এরকম ছিদ্রযুক্ত একটা স্পুন নিয়ে নিব। এটা কিন্তু যে কোনো সুপার শপ বা বিভিন্ন ভ্যানেও কিন্তু পাওয়া যায়। এই স্পুনটা আমি তেল থেকে প্রায় 6-7 ইঞ্চি উপরে রাখবো। এতে করে যখন আমি ব্যাটারটা দিব খুব সুন্দর করে কিন্তু বুন্দিয়ার শেপটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন একদম গোল গোল হয়ে বুন্দিয়ার শেপ চলে আসছে। আপনারা যদি স্পুনটা আরও নিচে বা উপরে নেন তাহলে কিন্তু শেপটা খুব বেশি ভালো আসবে না। তো আপনারা হচ্ছে যখন
ব্যাটারটা ঢালবেন তখন কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না। জাস্ট উপর থেকে ব্যাটারটা ঢালার পরে স্মুথলি কিন্তু এটা ফোটা ফোটা করে পড়তে থাকবে এবং বুন্দিয়ার শেপ আসবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে ফুলে উঠেছে। বুন্দিয়া ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু ভাজি হয়ে যায়। আমি আর খুব বেশি দিব না, বেশি দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আমি অল্প অল্প করে এরকম করে ভেজে নিব। দেখুন কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। রোজার দিনে কিন্তু ইফতার সময় এরকম বুন্দিয়া সবারই ভালো লাগে। আমার ভাজি করা হয়ে গিয়েছে। দেন একইভাবে আমি সবগুলো বুন্দিয়াই ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু বুন্দিয়াটা অনেক বেশি মুচমুচে হয়। দেন আবারও আমি বুন্দিয়াটা ভেজে নিব। মনে রাখতে হবে যে স্পুন দিয়ে একবার ইউজ করার পর স্পুনটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে দেন আবার ব্যবহার করতে হবে। ক্লিন না করলে কিন্তু বুন্দিয়ার শেপ আসবে না। দেন আবারও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু বুন্দিয়াগুলো ফুলে উঠেছে। প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের বুন্দিয়াও একদম পারফেক্টলি হবে। বাসার তৈরি খাবার আর দোকান থেকে তৈরি খাবারের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে। যারা বাসায় খাবার খেতে অভ্যস্ত তারা কিন্তু বাসার তৈরি খাবারই পছন্দ করে। বাইরের খাবার অনেক বেশি ভেজাল থাকে, বিশেষ করে তেলের মধ্যে একই তেলে বারবার করে ভাজা হয়, এজন্য অস্বাস্থ্যকর মনে হয়। এজন্য আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে রাখতে পারেন। তো দেখুন আমার সবগুলো বুন্দিয়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই বুন্দিয়াটা কিন্তু একদিন তৈরি করে 3-4 দিন বা 7 দিনও খাওয়া যায় ফ্রিজে রেখে। দেন এখন শিরার মধ্যে ভেজানোর পালা। তো আবার আমি শিরাটাতে একটু চুলাতে আঁচ দিয়ে দিচ্ছি। খুব অল্প আঁচে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শিরাগুলো সবগুলো বুন্দিয়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি কুক করে নিব। এতে কিন্তু সবগুলো বুন্দিয়ার ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি একটু নেড়ে চেড়ে যে আমি এলাচ দারচিনিটা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলবো। দেন আমি ঢেকে প্রায় 2-3 ঘন্টা রেখে দিব। 2-3 ঘন্টা পরে দেখুন যতটুকু শিরা ছিল একটু কিন্তু শিরা নিচে নেই, সবগুলোই কিন্তু বুন্দিয়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আমার বুন্দিয়াও কিন্তু তৈরি করা একদমই 100% পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এলাচ দারচিনি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আপনারাও আমার মতো এভাবে বুন্দিয়া তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে ইফতারিতে সার্ভ করতে পারেন। বুন্দিয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরের শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।